আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গা না। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে ব্যবসায়িক সংকটে পড়েছে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। ইসরায়েলকে সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে। বাংলাদেশ এই আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে সবসময় সোচ্চার, ফলে এদেশেও ব্যাপক হারে কমেছে কোকা-কোলার বিক্রি। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই। এই সংকট কাটাতে এবং নিজেদের অবস্থান পরিষ্কার করতে সম্প্রতি একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকা-কোলা বাংলাদেশ। আর এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। বিজ্ঞাপন নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হচ্ছে বয়কটের হুমকি। এদিকে আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিচ্ছেন কলাকুশলীরা। এ নিয়ে ভিউজ বাংলাদেশের ডেস্ক রিপোর্টে উঠে এসেছে পক্ষ বিপক্ষের মতামত ও সার্বিক পরিস্থিতি। কি ছিল বিজ্ঞাপনটিতে? কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গা? তবে নেটিজেনরা বলছেন ফিলিস্তিনে অবস্থিত কোকা-কোলার কারখানার ভূখণ্ডটি ইসরায়েলের দখলে রয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। বাংলাদেশের শান্তিকামী মানুষ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এবং গণহত্যার বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে। এদিকে কোকা-কোলার বিরুদ্ধে রয়েছে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ। এই অবস্থায় নিজেদের পক্ষে সাফাই গেয়ে তৈরি করা কোকা-কোলা বাংলাদেশের বিজ্ঞাপনটি বুমেরাঙের মতো কাজ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোকা-কোলা বয়কটের ডাকের সাথে নতুন করে যুক্ত হয়েছে বিজ্ঞাপনটির কলাকুশলীদের বয়কট করার আহ্বান। নেটিজেনরা ভাবছেন কোকা-কোলা তাদের ইমোশন নিয়ে খেলছে। কেউ কেউ অভিযোগ তুলেছেন যে দেশের যুব সমাজকে অশিক্ষিত ও মূর্খ ভাবার ফলেই এরকম বিজ্ঞাপন বানিয়েছে কোকা-কোলা বাংলাদেশ। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। তুমুল বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছেন অভিনেতা নির্মাতা শরাফ আহমেদ জীবন ও অভিনেতা শিমুল শর্মা। সোমবার এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জীবন। তিনি জানিয়েছেন, কাজটি তার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। তিনি সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছেন। তিনি ফেসবুকে আরও লিখেছেন, ব্যক্তিগত জীবনে তিনি কখনোই ইসরায়েলের পক্ষে অবস্থান নেননি এবং তার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশেই আছে। অন্যদিকে অভিনেতা শিমুল শর্মা তার ফেসবুকে লিখেছেন, হয়তো না বুঝেই তার এই কাজটি তার দর্শক এবং তার পরিবারের মানুষকে কষ্ট দিয়েছে। তিনি ভবিষ্যতে এই ধরনের অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপরে কাজ করবেন। এই সব কিছুর সাথে জড়িত না থেকেও সমালোচনা থেকে বাদ যাননি নির্মাতা কাজল আরিফিন অমি। বিজ্ঞাপনটিতে জীবন ও শিমুল শর্মাকে দেখে অনেক নেটিজেন মনে করছেন এটি পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি, কারণ এই নির্মাতার বেশিরভাগ নির্মাণে এই অভিনয় শিল্পীদের দেখা যায়। বিষয়টি আজ করতে পেরে ফেসবুকে নিজে থেকে অবস্থান পরিষ্কার করেছেন অমি। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, আমি কখনোই বিজ্ঞাপন বানাই না, আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করছি, ভবিষ্যতে সিনেমা বানাবো। এদিকে অনেকেই বলছেন এই বয়কটের ফলে কোকা-কোলা বিক্রিতে তেমন কোনো প্রভাব পড়ছে না। আবার অনেকেই মনে করছেন এরকম নেতিবাচক প্রচারণার ফলে ব্যবসায়িকভাবে কোকা-কোলায় লাভবান হচ্ছে।